কারণ কথা শুনলে অন্তর পবিত্র হবে, কথা না শুনলে আপনার অন্তর পবিত্র হবে না। আপনি কি জানেন এই যে ভিতরে আপনার এই বক্ষের ভিতরে যে মেশিনটা সেট করা আছে, এটার মধ্যে যে রোগ হয়, এই রোগ পৃথিবীর কোনো ডাক্তার শনাক্ত করতে পারবে না। ডাক্তার আপনার হৃদরোগ বুঝতে পারে যে আপনার হার্ট পাঞ্চ করতেছে না, এটা থেমে যাচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে, এটাকে ট্রিটমেন্ট সে কি করতে পারবে, রগের ব্লক ছুটাইতে পারবে, রক্তের সঞ্চালন ঘটাইতে পারবে, পাম্প করতে পারবে। কিন্তু আপনার অন্তরের ভিতরে যে রোগগুলো জন্ম নেবে, এটা পৃথিবীর কোনো মেডিসিন দিয়ে এটা আপনি সুস্থ করতে পারবেন না। অন্তরের রোগ কি? কুফরি। অন্তরের রোগ কি? মুনাফিকি। অন্তরের রোগ হচ্ছে নাস্তিকতা। অন্তরের রোগ হচ্ছে অহংকার। অন্তরের রোগ হচ্ছে দাম্ভিকতা। অন্তরের রোগ হচ্ছে লোভ। অন্তরের রোগ হচ্ছে হিংসা, বিদ্বেষ। এগুলো কিসের রোগ? এগুলো সব অন্তরের রোগ। হিংসা কোথায় থাকে বলেন? অন্তরে থাকে। কুফরি, একটা মানুষ কুফরি বিশ্বাস করে, এটা কোথায় থাকে? তার অন্তরে। লোভ, হিংসা, বিদ্বেষ, এগুলো সব অন্তরের রোগ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কি বলে নাই? প্রত্যেকটা রোগের চিকিৎসার ব্যবস্থা আল্লাহ দুনিয়াতে করে দিয়েছে গাছপালার মাধ্যমে। ঠিক তেমনি মানুষের অন্তরের রোগের ব্যবস্থাও আল্লাহ করে দিয়েছেন। সেটা কি? এই কোরআন। এটা হচ্ছে ওষুধ। আজকে আপনি বলতেছেন এই লোকটা হিংসুটে, এই লোকটা অহংকারী, এই লোকটা লোভী, এইটা মুনাফেক, এটা নাস্তিক হয়ে গেছে। রিজন কি? কারণ হলো সে কোরআন থেকে দূরে সরে গেছে। ওই যে আগে বলেছিলাম, আপনি তো বিশ্বাস করে নিয়েছিলেন যে কোরআনটা আল্লাহর কালাম, বিশ্বাস করেছেন না? কিন্তু কোরআন দিয়ে আল্লাহ যেটা করতে বলেছে আপনি সেটা কিন্তু করতেছেন না। জাস্ট মুখের একটা বলি যে কোরআন আল্লাহর কালাম, এতটাই শুধু আপনি শুনেছেন, হয়তো শুনেছেন, লোকে বলে আপনি শুনেছেন, কিন্তু আপনার জীবনে কোনোদিন এটা আপনি প্রয়োগ করেন নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআন নাজিল করেছেন, কোরআনের গুণ সংক্রান্ত যতগুলো আয়াত নাজিল করেছেন, তার মধ্যে একটা আয়াত এটাও রয়েছে যেটা আপনি সূরা ইউনূস 10 নম্বর সূরার 57 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। হে মানুষ সকল, কাদ জাআতকুম মাউইযাত, এই যে আল্লাহর পক্ষ থেকে একটা উপদেশ তোমাকে দেওয়া হলো। মাউইযাতুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে। ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, তোমার অন্তরের ভিতরে যতগুলো রোগ আছে তার প্রত্যেকটা রোগের শিফা হচ্ছে কোরআন। তাহলে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে কিভাবে যদি আপনার কোরআন, আপনার অন্তরে কোরআন থাকবে? এটা থাকবে কিভাবে? এই যে দেখেন, কান টানলে মাথা আসে। প্রত্যেকটা পুরুষের বক্ষে জৌফ, এটার মধ্যে একটাই অন্তর, কিন্তু এটা আপনি জানেন? প্রত্যেকটা পুরুষের বক্ষে কয়টা অন্তর? একটাই অন্তর। আচ্ছা, আপনি কি কোনোদিন ভেবেছেন আল্লাহ কিডনির মতো দুইটা অন্তর দিয়ে দিত? একটা ভালো হইতো, একটা মন্দ হইতো, তাই না? দুইটা অন্তর দিলে কি হইতো? চোখের মতো। ওই যে বলে না যে একটা নষ্ট হয়ে গেলে একটা দিয়ে দেখে। কান দুইটা, তাই না? একটা বয়রা হয়ে গেলে আরেকটা দিয়ে শুনতেছে। হাত দুইটা, একটা অকেজো হয়ে গেলে আরেকটা সচল আছে। তা আল্লাহ অন্তর যদি দুইটা দিত কি হইতো বলেন তো? অন্তর যদি দুইটা দিত, তাহলে আপনার মাঝে, নবীর মাঝে, সাহাবা একরামদের মাঝে, আমাদের মাঝে কারো মাঝে কোনো অন্তরাল থাকতো না। সবার চরিত্র একরকম হয়ে যেত। কেন? কারণ আপনার ভালো অন্তরটা আপনাকে ভালো কাজ করাইতো, খারাপ অন্তরটা কি করতো? খারাপ কাজ করাইতো। তাহলে একটা সাহাবীর অন্তরের মাঝে যদি দুইটা অন্তর থাকতো, খারাপ ভালো, তাহলে সাহাবীরদের দ্বারাও খারাপ কাজ হইতো, ভালো কাজ হইতো। আপনার আমার দ্বারাও খারাপ কাজ হইতো, ভালো কাজ হইতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুবহানাল্লাহ, এত সূক্ষ্ম প্ল্যানিং করেছেন যে অন্তর রেখেছেন একটা, আর প্রত্যেককে একটা সুস্থ অন্তর দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ প্রত্যেককে একটা সুস্থ অন্তর দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। এবং আল্লাহ বলেছেন, আমি যখন তোমাকে গ্রহণ করব তখন সুস্থ অন্তরের সাথে গ্রহণ করব, অসুস্থ অন্তরওয়ালা একটাকে আমি গ্রহণ করব না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছিলেন, যে দোয়াটা আপনি সূরা শুরা অথবা শুআরার মধ্যে পাবেন, যে তিনি বলেছিলেন যে আল্লাহ তুমি আমাকে অপদস্থ করো না, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ তুমি আমাকে অপদস্থ করো না সেই দিন, যেই দিন কারো সম্পদ আর সন্তান কোন উপকারে আসবে না। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কারো মাল আর কারো সন্তান কারো উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যেই ব্যক্তি তার রবের কাছে একটা সুস্থ সঠিক অন্তর। সালিম মানে হচ্ছে শুধু সুস্থ না, মানে একবারে কলঙ্ক মুক্ত একটা অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কেবল এই ব্যক্তি শুধু মুক্তি পাবে। এজন্য অন্তরের সুস্থতাটা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এই জন্য আল্লাহ কিন্তু রাসূল সাল্লামকে বক্ষ ফেরে দিয়ে তার অন্তরটাকে কিন্তু আল্লাহ জান্নাতের পানি দিয়ে ধুয়ে দিয়েছেন, ধুয়ে দেয় নাই? আমরা জানি না যে রাসূল সাল্লামকে বক্ষ ফাড়া হয়েছে? তার মানে অন্তরের ভিতরে যত মানে কুলুষতা আছে এটা আল্লাহ ধুয়ে দিয়েছেন রাসূল সাল্লামকে, তাই তার চরিত্র এত উন্নত। এটা কেন করেছেন, মানে আল্লাহ একটা নমুনা পেশ করেছেন যে আমি এটাকে রিফাইরিং করে দেখাই দিলাম যে একটা সুস্থ অন্তরওয়ালা লোকের চরিত্র কেমন হয়। এখন তোমাদের দায়িত্ব হচ্ছে একে ফলো করো, এর মতো অন্তরটাকে পরিষ্কার করো, তাহলে তোমাদের চরিত্র এর মতন সোজা হয়ে যাবে। এটা হচ্ছে উসওয়ায়ে হাসানা। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একটা মডেল হিসেবে পেশ করেছেন যে তোমাদের প্রত্যেকের মডেলটা এমন হইতে হবে। যেমন তিনি দাড়িওয়ালা, তিনি মেসওয়াক করতেন, তিনি কোনোদিন হারাম খেতেন না, তিনি কোনোদিন কটুবাক্য বলতেন না, তিনি স্যাক্রিফাইস করতেন, তিনি ক্ষমা করতেন, জিকির করতেন অলওয়েজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? তার অন্তরটা ভালো, সেই জন্য। কারণ যার অন্তর ভালো তার বাকি কাজগুলো ভালো হবে, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই হাদিস আপনি বুখারী মুসলিমে পেয়ে যাবেন। বুখারীতে সম্ভবত 52 নম্বর হাদিস। ওই হাদিস সবারই জানা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস। অধিকাংশ মানুষ জানে না সেই মুশতাবিহাত গুলো কি। ফামানিত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদি, যেই ব্যক্তি এই সন্দিহান বিষয় থেকে বেঁচে গেল সেই ব্যক্তি তার দ্বীনকে, তার সম্মানকে বাঁচিয়ে নিল। ওমান ওয়াকা ফি শুবহাত ওয়াকা ফি হারাম, আর যেই ব্যক্তি এই সন্দিহান জানার পরেও সেটাকে টাচ করবে সে হারামের মধ্যে টাচ করলো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকটা মানুষ শুনে রাখো, প্রত্যেকটা বডিতে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যদি ভালো থাকে তার বডির অঙ্গ প্রত্যঙ্গগুলো সব ভালো কাজ করে। আর এই অন্তরটা যদি খারাপ হয়ে যায় তাহলে এই ব্যক্তির চোখ খারাপ কাজে বেশি ব্যবহার হবে, হাত খারাপ কাজে বেশি ব্যবহার হবে, জবান খারাপ কাজে বেশি ব্যবহার হবে, তার মাইন্ড, চিন্তা চেতনা সব খারাপ কাজে ব্যবহার হবে। কারণ তার মূল পরিচালকটাই হচ্ছে খারাপ। পরিচালক যদি ভালো হয় ব্যক্তিও ভালো হয়। যেমন বাপ মা যদি ভালো হয় তার সন্তানকে সব সময় সে কিন্তু ভালো নসিহত করে। স্ত্রী যদি ভালো হয় স্বামীকে ভালো নসিহত করবে, স্বামী ভালো হলে স্ত্রীকে ভালো নসিহত করবে। যেটা আমি ওইদিকে যাব না, যেটা আপনি সূরা তাওবা 9 নম্বর সূরার 71 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইন্নামাল মুমিনিনা ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়াউ বাদ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেছেন নিশ্চয় মুমিন পুরুষ মুমিন নারী একে অপরের বন্ধু, তারা একে অপরকে ভালো কাজের আদেশ করে, মন্দ কাজের থেকে নিষেধ করে। আর তার 2 আয়াত আগে চলে আসেন 68 নম্বর আয়াতে আল্লাহ সেখানে মুনাফিকদের কথা বলেছেন। মুনাফিক পুরুষ মহিলা একে অপরের বন্ধু, তারা খারাপ কাজে প্ররোচনা দেবে, তারা ভালো কাজ কোনোদিন একে অপরকে বলবে না। তার মানে বোঝা যাচ্ছে যে পরিচালক যদি ভালো হয় তাহলে ওই ব্যক্তি ভালো পরামর্শ পাবে, পরিচালক যদি ভালো হয়। এজন্য আপনাকে আমাকে ভালো হতে হবে। তাহলে আমাদেরকে যে পরিচালনা করতেছে যে অন্তরটা, এইটাকে আমরা খারাপ করে ফেলে দিয়েছি। আর রাসূল কি বলেছেন ইজা ফাসাদাত, তার অন্তর যদি খারাপ হয়ে গিয়ে থাকে তার পুরো বডির পার্টস গুলো সব খারাপ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে মানুষের অন্তর। এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটা হাদিস কোট করেছেন, ইবনে মাজাতেও হাদিসটি রয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আবদা ইজা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, একজন বান্দা যখন কোন একটা অন্যায় অপরাধ বা খারাপ কাজ করে তার অন্তরের উপর একটা কালো দাগ পড়ে। ফাইজা তাবা সুকিলা কলবুহু ওয়া ইজা আদা জিদা ফি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে একজন ব্যক্তি যখন পাপ কাজটাকে থামিয়ে দেয়, তওবা করে, সুকিলা কালবহু, তার মানে তার অন্তরটাকে সে আবার পলিশ করে নিল। আপনি দেখেছেন কিছু মেটাল জাতীয়, আপনার মোবাইল ধরে নেন বা একটা এসএস স্টিল কোন একটা কিছু আপনি কিছুদিন ফেলে রাখেন, তার মধ্যে দেখবেন ঝঙের একটা ছোট্ট চিহ্ন দেখা গেছে। যেমন একটা স্টেনলেস স্টিল 10 ক্যারেটের হলে তো ঝং পড়বে না, লং টাইম সময় লাগবে। কিন্তু সাধারণ স্টেনলেস স্টিল, যেটা আমরা এটাকে স্টিল বলি, স্টিলের একটা চামিচ যদি পরে থাকে দেখবেন ছোট্ট একটা ঝঙের ফোঁটা দেখা যায়। তখন মহিলারা কি করে, এটাকে একটু ঘষা দেয়, ঘষা দিলে আবার চকচক করে, তাই না?
সুকিলা কালবুহু, যখন কোনো বান্দার ছোট্ট একটু পাপ হয়, সে যদি তওবা করে নেয়, পাপটাকে থামিয়ে দেয়, তাহলে সে যেন, রাসূল বলেছেন, সে যেন তার অন্তরটাকে পলিশ করে নিল, তার মানে আবার আগের মতো চকচক করবে। কিন্তু ওয়াইজা আদা জিদা ফি, যদি সে আবার পাপের দিকে ফিরে যায়, ওই যে ছোট্ট একটা জংয়ের ফোঁটা পড়েছিল না, এই জংয়ের ফোঁটাটা একটু বেড়ে যাবে। হাত্তা আলাইয়া রান, যেমন আল্লাহ কোরআনে বলেছেন যে এটা হচ্ছে অন্তরের উপরে প্রলেপ পড়ে যাওয়া, মরিচায় ধরে যাওয়া। আপনি দেখেছেন এই যে এরকম জালির মতো আপনি একটা কিছু রেখে দেন, দীর্ঘদিন পর যদি আপনি এটাকে টাচ করেন, দেখবেন জং ধরে ফুটা ফুটা হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। আমাদের পৃথিবীর মুসলিমদের অধিকাংশদের অন্তরকে আমরা ছিদ্র করে ফেলেছি। কারো অন্তর তো শক্ত হয়ে গেছে, পাথরের চেয়ে শক্ত, কারো অন্তরের উপরে প্রলেপ পড়ে গেছে। এই প্রত্যেকটা রোগের কথা কিন্তু কোরআনে আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই মরা অন্তরটা আপনি চাইলে আপনার মুখের একটা কথায়, আপনার একটা আচরণে, মায়ের পেট থেকে যেমন অন্তর নিয়ে আপনি পৃথিবীতে এসেছিলেন, আপনার মুখের একটা কথায় আপনার অন্তর সেই রকম পবিত্র হয়ে যাবে। এটা একটা সেন্সিটিভ জিনিস। পৃথিবীতে আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন, এই অন্তরটা হচ্ছে বিস্ময়কর একটা সৃষ্টি। এটা আপনার চোখের মতো না। চোখ নষ্ট হয়ে গেলে রিপেয়ার করলে ভালো তো হবে, কিন্তু পূর্বের মতো ভালো হবে না। হাত রিপেয়ার করলে হাত ভালো হয়, কিন্তু পূর্বের মতো আপনাকে বলা হবে আপনি কিন্তু ভারী কিছু উঠায়েন না। কিন্তু অন্তর এমন একটা জিনিস, 60 বছর পাপ করেছেন, অন্তর মরে গেছে, ধরেন একবার মরে গেছে, ছিদ্র হয়ে গেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পাওয়ার রেখেছেন, তওবা এমন একটা মেডিসিন। কোন বান্দা যদি তারা খারাপ অন্তর নিয়ে সোজা হয়ে শুধু দাঁড়িয়ে যদি আল্লাহকে বলতে পারে এটা, যে আল্লাহ আমি অবুঝ ছিলাম, আমি অপরাধ করেছি, আপনি আমাকে মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তার অন্তরের ভিতরে যত জং ছিল এক মুহূর্তের মধ্যে আল্লাহ মায়ের পেটের মতন পবিত্র করে দিবে। এটা হচ্ছে অন্তর। তা আমি যেটা বোঝাতে চেয়েছি, এই অন্তর খারাপ হয়, আর অন্তর যখন খারাপ হয়ে যাবে, তখন এটা মানুষকে খারাপ কাজের দিকে প্ররোচিত করে। কেন আমি ওখানে গেলাম? কোন কথা থেকে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে মানুষের অন্তরের রোগকে দূর করবে কিসে? এই কোরআন। তাহলে কোরআন যদি আপনি না শোনেন, ওই যে মেলা ঠেলাওয়ালাদের কথা বলতে গিয়ে এত দূরে চলে গিয়েছিলাম, তাহলে আজকে ধরেন ওদের অন্তরের ভিতর রোগ লেগে গেছে, কিন্তু ওরা যদি, এই যে আপনারা যারা এখন কথা শুনতেছেন, আমি নিশ্চিত একটু আগে সন্ধ্যার আগে আপনাদের ইমান যেমন ছিল, আজকে দুই ভাইয়ের বক্তব্য শুনেছেন, এখন আমার বক্তব্য শুনতেছেন, আপনার অন্তর কি আগের চেয়ে ভালো হয়নি? আপনার কি এটা অনুভব হচ্ছে না যে না আমরা ভুলের পথে আছি, না আমাদেরকে তওবা করা উচিত? তার মানে মানুষ যদি আল্লাহর কালামের কাছাকাছি আসে, তখন তার মধ্যে এটা একটা অনুভূতি তৈরি হয় যে আমাকে শুধরানো উচিত, আমাকে তওবা করা উচিত, আমি ভুলের উপরে আছি। কিন্তু যেই ব্যক্তি এই কাজটা না করে, এক তো সে অপরাধী, আবার সে আল্লাহর কালাম শোনা থেকে নিজেকে বঞ্চিত করেছে। আপনি জানেন এটা কত বড় অপরাধ, এটা কত বড় মস্ত বড় অপরাধ। আপনি যদি কথা শুনতেন আজকে, হতে পারে আল্লাহর দয়া হলে আপনার এই কান দিয়ে আপনার অন্তর পর্যন্ত মেডিসিনটা চলে যেত, আর চলে গেলে আপনার প্রক্রিয়া শুরু হয়ে যেত, আপনি হয়তো তওবা করে নিতেন। আজকে যারাই দাঁড়িয়ে রেখেছেন, কোনো না কোনো কথার উপরে ভিত্তি করে রেখেছেন। আজকে আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমরা যারা সালাত আদায় করি, নিশ্চয়ই তার এমন কোনো কথা তার দাগ কেটেছে যে আজও পর্যন্ত সে নামাজ ছাড়তে পারেনি। যে মহিলারা পর্দা করে, নিশ্চয়ই এমন একটা কথা তার অন্তরকে টোকা দিয়েছে, যার ফলে আজও পর্যন্ত সে পর্দা ছাড়তে পারেনি। আমরা যারা সিগারেট খাই না, আমরা এমন হয়তো কোনো কথার কারণে আজকে বেঁচে আছি। মানুষ যখন পাপ থেকে তওবা করে ফিরে আসে, কোনো না কোনো একটা নুক্তার কারণে, একটা টোকার কারণে কিন্তু ফিরে আসে। তাহলে আপনি যদি সেই রাস্তা অবলম্বন না করেন, তাহলে আপনি নিজেকে শুধরাবেন কিভাবে? কারণ আপনার অন্তরের যে রোগ, এটাকে দূর করবে কোরআন। কারণ আল্লাহ বলেছেন ওয়া শিফাউন লিমা ফিস সুদুর। তাহলে আমাদের এই ভাইয়েরা যারা এই সমস্ত মাহফিলে বসে না, কোরআন তেলাওয়াত শুনে না, কোরআন এবং হাদিস দিয়ে তাদেরকে উপদেশ দিলে সে উপদেশ নেয় না, তখন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে পবিত্র করবেন? কিভাবে করবেন? এই জন্য এটা হচ্ছে একটা এক্সাম্পল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রবণ শক্তিটাকে খুব পাওয়ারফুল করে দিয়েছেন। আরো আশ্চর্য ব্যাপার কি জানেন? আপনি যত ঘাটবেন তত বুঝতে পারবেন।